ঢাকা শহর, যানজট, ভোগান্তি আর রিক্সা ভাড়ার অসহনীয় চাপ এ যেন নগরবাসীর প্রতিদিনের গল্প। মাত্র ৫-১০ মিনিটের পথ পাড়ি দিতেই যাত্রীদের গুনতে হয় ৫০ থেকে ৭০ টাকা। আর যদি সামনে থাকে স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী, তাহলে ভাড়া বেড়ে যায় দ্বিগুণ। এই বাস্তবতায় অনেক অভিভাবক প্রতিদিন চিন্তায় থাকেন কিভাবে সন্তানদের স্কুলে আনা নেওয়া করবেন। রিক্সায় যেন একমাত্র ভরসা, তবু অভিযোগ আছে ভাড়ার অনিয়ম, নিরাপত্তাহীনতা আর সময় নষ্টের। কিন্তু সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো এক নতুন ধরনের পরিবহন, বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস। এই শাটল সার্ভিস চালুর পর থেকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এমনকি সাধারণ যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কারণ এই নতুন বাহনে একসাথে ১০-১২ জন যাত্রী যাতায়াত করতে পারেন। বাসটি খোলামেলা হওয়ায় ভেতরে দম বন্ধ লাগে না। অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও এটি বেশ কার্যকর। সবচেয়ে বড় বিষয় হলো এর ভাড়া রিকশার তুলনায় অনেক কম। অভিভাবকরা বলছেন, আগে যেখানে প্রতিদিন সন্তানদের স্কুলে আনা নেওয়ায় কয়েকশো টাকা খরচ হতো, এখন সেই খরচ অর্ধেকে নেমে এসেছে। আরেকটি দিক হলো পরিবেশ বান্ধবতা। ঢাকা শহরে প্রতিদিন হাজার হাজার যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও শব্দ দূষণে বসবাস করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। শাটল বাস সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় এতে নেই কোনো ধোঁয়া, নেই কোনো শব্দ দূষণ। এটি চালিত হয় ৬টি শক্তিশালী ব্যাটারির মাধ্যমে, যা একবার চার্জ দিলে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। প্রথম ধাপে বসুন্ধরা ৩০০ ফিট মুখ থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেট পর্যন্ত দুটি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সার্ভিস ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা জানাচ্ছেন, এর সংখ্যা আরও বাড়ানো গেলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো ট্রাফিক নিয়ন্ত্রণ। রিকশা ঢাকার অলিতে গলিতে এক ধরনের স্লো মোশন যান। এটি গাড়ির চলাচলের গতি অনেকাংশে কমিয়ে দেয়। একই সাথে হাজারো রিকশা একসাথে রাস্তায় নামলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। অন্যদিকে বৈদ্যুতিক শাটল বাস একটি ছোট আকারের যান হলেও একসাথে ১ ডজন যাত্রী বহন করতে পারে। যদি প্রতিটি এলাকায় এই ধরনের কয়েকটি শাটল চলে, তাহলে রিকশার উপর নির্ভরশীলতা কমবে, রাস্তার চাপ কমবে, এমনকি সময়ও বাঁচবে। শিক্ষার্থীদের জন্য এটি সত্যি আশীর্বাদ স্বরূপ। কারণ অভিভাবকদের অনেকেই প্রতিদিন সন্তানকে স্কুলে পৌঁছে দিতে সময় ব্যয় করেন, আবার আনতেও যান। কিন্তু শাটল সার্ভিস চালু হওয়ার পর থেকে শিশুরা নির্দ্বিধায় শাটলে চড়ে স্কুলে যাচ্ছে, আর অভিভাবকরাও পাচ্ছেন মানসিক শান্তি। কারণ শাটল বাসগুলো নির্দিষ্ট রুটে চলে এবং এতে ভিড় বা ঝুঁকির সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, যদি ঢাকার অন্যান্য এলাকায়ও এ ধরনের সার্ভিস চালু করা যায়, তাহলে কেমন পরিবর্তন আসতে পারে? প্রথমত, মানুষের দৈনন্দিন খরচ কমে আসবে। প্রতিদিন যাতায়াতের জন্য যেখানে কয়েকশো টাকা খরচ হতো, এখন সেখানে ব্যয় হবে অনেক কম। দ্বিতীয়ত, যানজট কমতে শুরু করবে, রিকশার সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবে, ফলে গাড়ি চলাচল কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে। তৃতীয়ত, পরিবেশের জন্য এটি হবে এক বড় পরিবর্তন। ঢাকার বায়ু দূষণ বিশ্বের মধ্যে শীর্ষে। এখন যদি ধীরে ধীরে বৈদ্যুতিক পরিবহনের দিকে যাওয়া যায়, তাহলে আগামী প্রজন্মের জন্য রাখা যাবে একটু পরিষ্কার বাতাস। চতুর্থত, নিরাপত্তার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিকশার যাত্রীরা প্রায় দুর্ঘটনার শিকার হন কিংবা ছিনতাইয়ের শিকার হন নির্জন রাস্তায়, কিন্তু শাটল বাস নির্দিষ্ট রুটে চলে। খোলা পরিবেশ, একসাথে অনেক যাত্রী থাকে, তাই যাতায়াত অনেকটাই নিরাপদ। তবে চ্যালেঞ্জও আছে। ঢাকার রাস্তাগুলো প্রায় যানজটে ভরে থাকে। শাটল বাস যদি বড় পরিসরে চালু করা হয়, তাহলে তাদের জন্য আলাদা লেন বা বিশেষ ব্যবস্থা রাখতে হবে। তাছাড়া ব্যাটারি চার্জিং স্টেশন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও থাকতে হবে নির্ভরযোগ্য। তবুও সাধারণ মানুষের প্রত্যাশা, যদি এই উদ্যোগকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হয়, তাহলে শিগগিরই ঢাকার যাতায়াত ব্যবস্থায় বড় একটি পরিবর্তন দেখা যাবে। অভিভাবকদের ভাষায়, আমাদের সন্তানেরা প্রতিদিন নিরাপদে স্কুলে যাক, আর আমরা কিছুটা হলেও স্বস্তি পাই, এর চেয়ে বড় কিছু আর হতেই পারে না। তাই বলা যায়, রিকশার ঝামেলা আর অনিয়ম থেকে মুক্তি দিতে বৈদ্যুতিক শাটল বাস হতে পারে ঢাকার নতুন ভরসা। এটি শুধু একটি যানবাহন নয়, এটি হতে পারে পরিবেশ বান্ধব নগর পরিবহনের এক নতুন দিগন্ত। সুপ্রিয় দর্শক, আপনি যদি ঢাকার রাস্তায় নিয়মিত চলাফেরা করেন, তাহলে কি চান? রিকশার ভোগান্তি নাকি বৈদ্যুতিক শাটলের মতো আধুনিক সমাধান? চলুন আমরা সবাই মিলে সমর্থন করি সেই সব উদ্যোগকে, যা আমাদের সময়, অর্থ আর পরিবেশ সবকিছুর জন্যই ভালো। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।